বোরানা যে ঘরের ভিতরে আছে ইগার সবসময় চোখে চোখে রাখবি, কই দিলাম। ইগা কখন কোথায় যায় না যায় এগুলো সব তুই নজরদারিতে রাখি, আমার সবকিছু আপডেট দিবি। আর তোর চোখে যদি কোনো কিছু বাজে আর পারমিশন ছাড়া নগদ ইগারে মারবি, তোমায় মারি তারপর আর কবি ভাইয়া ইগা বিয়া দেবি করছি ইগারে মারছি। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। শিমুরে ভাইয়া এদিকে আছেন? আইতেছে ভাইয়া। কি আরস তুই? আর ভাইয়া আইতেছি ভাইয়া, ডিম বেচতেছি ভাইয়া, নাস্তা করি। বাবালা জমিদার ডিম বাইছবা ফারুডি দুকা হাতে লই এমন গুদা খাইতেছো, আবার নাস্তাও করবা। জানবো খাইতাম না। এ খানাটা যেমন খাইতেছো কামটাও করিও ঠিকঠাক ভাবে। কামের বলার মতোই তো আছে এই বাসার ভাইয়া। হ্যাঁ থাকবি। এ বোরানা যে ঘরের ভিতরে আছে ইগার সবসময় চোখে চোখে রাখবি, কই দিলাম। ইগা কখন কোথায় যায় না যায় এগুলো সব তুই নজরদারিতে রাখি, আমার সবকিছু আপডেট দিবি। আর তোর চোখে যদি কোনো কিছু বাজে আর পারমিশন ছাড়া নগদ ইগারে মারবি, তোমায় মারি তারপর আর কবি ভাইয়া ইগা বিয়া দেবি করছি ইগারে মারছি। এটা কি করলেন ভাইয়া? এদের মারবো কিনলে? এত তো ভালো হয়ে গেছে। এত জেলখানা তো নাই দিয়ে ভালো মানুষের মতো ঘুরে ফিরে। এখন মারে কোনো বদ্ধ কামের দরকার আছে না। বাবালা এক বুড়ি আরেক বুড়ির কেনা নেই, তুই নিজে ভালো নেই, তুই আরেক ভালো মানুষ কেমনে বুঝবি তুই? হ্যাঁ ইগা চোখে অনশতানি রয়ে গেছে, কেউ না বুঝে এটা কথা আমি বুঝতেছি। ইগা যে কত বড় বন্ড তোরা কেউ অনসিনস ইগারে। আমি তোরা যেটা বলছি এটা তো অক্ষর অক্ষরে পালন করবি। রাইতে বেলা যেতে ঘুমাইবি ইগের দিকে কর একটা গার্ড রাখবি। খবরদার ঘুমানোর আগে ইগে যেতে কোনো কিছু খাইতে বলে তোরে, খবরদার কোনো কিছু খাইবি না। বলবি আলারু থালা তুই আর উল্টা পাল্টা খাওয়াই কি আর বিষ মারি দিতে চাও কেন? আমি কি মনে করেন এত লগে আর কত হয়েছে? এত আর যে ভয় পায় এত লগে দিয়ে তো ঘুমাইতে চায় না। এই বয়টা হিগারে দেয়াবি অল্টে 2 ঘন্টা পর অ্যালার্ম দিয়ে রাখবি। অ্যালার্ম দিয়ে 2 মিনিট ধরে সাইবিয়াতে কি আরে দেখি আবার ঘুমাই পড়বি। ইগার টেনশন তার নিজেরই ঘুমাইতেছে না ভাইয়া। হারাই যদি এত গার্ড নেয় ঘুমাবো কম। ওই 2 ঘন্টা ঘুমাইবি। আপনি না বলে ঘুমাই না, আপনি গার্ড দেন তাইলে। তুই থাকতে আমি কিলা গার্ড দিও না, তুই ঠিয়া লাগছি আমি টেনশনও করুম আবার গার্ডও দিও কেন? তোর কাম কি আর? আপনি না বললেন আপনি ঘুমাই না টেনশন। হ্যাঁ তুই গার্ড দিবি, তুই উড়ি হিগারও গার্ড দিবি আঙ্গরও গার্ড দিবি, তুই নিজেরও নিজে গার্ড দিবি। আবালা ফাও ফাও খাইতেছ তো গায়ে লাগতেছে না কেন? আমরা সাবান লইয়া যা। খানা গুঁড়োও দিলেন, আবার সাবান ভাই কত বুঝেন? সাবান দেবেন তেন ভাইয়া, আর বোনের গার্ড দিন আমরা। তোরে অন এত অ্যাক্টিভে গার্ড দিতে কইল, আগে চাটা বানাই নিয়ে তারপর ইগারে গার্ড দিস। চাও বানাইতে হবে, গার্ডও দিতে হবে, সবকিছু করতে হবে তো। যা আপনি বাসার যে পরিমাণ চা বানাইছি ভাইয়া, এটা যদি দোকানে বানাইতাম আমি তো কোনো বড় লোকে যেতাম। বড় লোক হইতে এই পরিবেশে থাই যদি নিজেরা ঠিক করতে পারছ আর তোরা চা বানায় বড় লোক হয়ে যাবে। যা এই পরিবেশে থাকি লাভ হয়েছে ভাইয়া, এই চাই তো বানাই। হ্যাঁ এটাই বানাইতে হইব তো, চা বানায় বানায় বড় লোক হইতে হইব তো। শতান বানাই এই চিনি কম দিস হবে। কাজের বুয়া তো ওইটা কোনো সমস্যা না, আমি একটা কাজের বুয়া ব্যবস্থা করে দিব। প্লিজ কাকি। আর খাওয়ান দাওয়ানে যদি কোনো সমস্যা হয় ওইটাও তো কোনো বিষয় না। আমার বাসা আছে না, তোমরা আর কয়জন মানুষ? আমার বাসায় যাইবা, 3 বেলা পেট বইরা খাইবা, পারলে খাওন লগে লিয়াও বিয়াইবা। না কাকি এমনি হয় নাকি? আপনি তো ভালো মন্দ রান্না করলে মোগরে খাওয়া নেই, খাওয়া পাঠাই ওদের, কিন্তু 3 বেলা যাইয়ে খাওয়া এটা কেমন দেয় না? আর হাবুর রান্না খাইতে গিয়ে মোরা আসলে একটু বিরক্ত হয়ে গেছে এক হাতে রান্না খাইতে। মোগের সামনে সেমিস্টার ফাইনাল মেয়ের ক্যাবিনেট ইউনিভার্সিটিতে থাকবো, তো মোগের আসলে পড়ার অনেক চাপ। এই টাইমে আসলে খাওয়া দাওয়া লইয়ে ঝামেলা হইলে আসলে মোরা সহ্য করতে পারবো না। এর জন্য কাজের বুয়া খুব দরকার। তাছাড়া ঘরের মধ্যে অনেক ঝামেলা কাকি, ঘর ঝাড়ু দেওয়া নিয়ে ঝামেলা, কাপড় ধোয়া নিয়ে ঝামেলা, একটা বুয়া লাগতো। তার উপরে একটা উৎক ঝামেলা হয়ে উঠছে বোরান, হেললে কেউ রান্না বান্না করতো। সে ভালো কথা মনে করছো? মানে তুমি বলো কি আমি পাগল কমু নাকি বুদ্ধিমান কমু নাকি সাহসী কমু? হ্যাঁ এরকম একটা বাট পারলে তোমরা সবকিছু জাইনে চুনে আবার জায়গা দিছো কে? কাকি আপনারা পাগলই বলেন, কি আর বলবেন, নিজের দোষে নিজে হাগল হইছি। গত কয়েকদিন যাবো তো পুরো ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে, দেন একটা কথা বলতে হেঁটতেছি না। এই বোরান ঘরে আসার পর ধরে ঠিক আছে পটাইছে আমাকে হাবু মিয়ার, হাবুরে বানালেছি ইমোশনাল, হাবু ইমোশনাল হই উল্টা আমগুলো ব্লেম দেয়, আমরা বলে বোরানে টর্চার করি। এই হাবুল্লাই বোরানে পারতেছে না, পারতে ঘরে রাখতে না, পারতেছে ঘরে তো বাগাইতে। এটা তো কোনো কথাই না। কাকি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকি কেমন আছেন? আমি তো ভালো আছি, তুমি কি ভালো হয়েছো? জি কাকি আমি ভালো হয়ে গেছি। হ্যাঁ মিথ্যা কথা কাকি, একদমই ভালো হয় না। আর আপনারা বলছি বাথরুমে না ঢুকতে। জি এই মিয়া, এই জি ভাই, আপনি সারাদিন রাত খালি বাথরুমের ভিতরে কি করেন? ভাই উজু করতে গেছিলাম, নামাজ পড়বো তো। এই এই মিয়া আমারে চিনো? জি কাকি আপনারা চিনি তো, ওই যে আমাদের আগের বাসার বাড়িওয়ালি। বাড়ি হলি সব না,
জি তুমি বাইচা গেছো গা, যখন নাকি ঘটনা ঘটছিল তখন যদি আমি এনে থাকতাম না, তোমার একবারে ছেইচা নিয়ে আড্ডি গুড্ডি পুলিশের কাছে জমা দিতাম। কাকি কাকি যদি ওই ঘটনার সময় যদি থাকতো রে, তুই এতদিন জেতা থাকতি নি। কাকি একাই মনে তোর উড়ালাইতো, আমার কারো দরকার ছিল। আমার তো জিদ উঠতেছে অগোপরে, ওরা যে তোমার আবার জায়গা দিছে, কতটা ভালো মানুষ দেখো, বুঝছো? কাকে মনে হয় একটু রাগী না? রাগি, বহুত রাগি আমি, বহুত ভালো মানুষ ওরা। সবকিছু যাই না শুই না, তোমার মতো ইবলিস রে এনে আবার জায়গা দিছে, খাইতে দিছে, থাকবার দিছে। এই তুই কি কাকি কথা শুনে হাসতেছস? আর তো মনে তুই হাসতেছস না। তো দাঁত যাতে দেখা না যায়, তুই গালের বন্ধ কর, বন্ধ কর। আবার তুই দাঁত বের করে রেখছস কাকির সামনে। কাকি যে কাবিলা ভাই, শুভ ভাই, আমার মতো একটা ইবলিশ শয়তান রে এখানে থাকার সুযোগ দিছে, ভালো হওয়ার সুযোগ দিছে, আমি এদের কাছে কৃতজ্ঞ। কাকি একটা খারাপ মানুষকে তো ভালো হওয়ার সুযোগ দিতে হবে, তাই না? ও তোমার ভালো অনেক সুযোগ দিচ্ছে না? জি কাকি। দিচ্ছে তো? জি কাকি। ভালো হয়েছে তাইলে না? জি কাকি। আচ্ছা, ওরা যে তোমারে ভালো মানুষ অনেক সুযোগ দিচ্ছে, এইটা কাজে লাগাও, ভালো মানুষ হও, বুঝছো? নিজের খারাপ চেহারাটা দেখাবে না, খবরদার। যদি কোনো তেরিং বেরিং করছো না, হ্যাঁ, একটা সোজা পিঠে লাশ বানায় থানায় নিয়ে যাবো। কাকি আপনি ছেলে তো আমার এখনই পিঠাইতে পারেন, আপনি তো আমার মায়ের মতো। বন্ডামি, বন্ডামি, তাই না? আমরা মা বানালিস আমার কথা। আচ্ছা ঠিক আছে, নামাজ পড়বা না? জি কাকি। যাও, অবলিকা খাস দিলে দোয়া করবা। জি। যে এত কিছুর পরেও আল্লাহ আমার থাকবার দিচ্ছে, এক কেড়ে পোলা পান্টি লিগা। কাকি আমি তো সবসময় দোয়া করি। যাও নামাজ পড়ে আহো, যাও। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকি যে লাস্টে যে কথাটা পেল না, আমরা চাই না মাইতে না, এটাই শিকার বন্ডামি। এই আপদ বিদায় করবা কবে? হ্যাঁ, সে তো ঢাকাতে এসেই বলছে মগরে সে নাকি চাকরির ইন্টারভিউ দিতে আসছে। 2-3টা ইন্টারভিউ দিয়েছে, চাকরি বাকরির কোনো নামগন্ধ নেই, তার যাওয়ানোর নামগন্ধ নেই। আরে দূর, ও গাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিবা। আরে কাকি এটাই তো চাইতেছি, খালি হাবু মিয়া লাইনে হাঁটতেছি না। আপনি কেন হাবুরে বুঝাইয়েন জিনিসটা? আচ্ছা ঠিক আছে, আপদ বিদায় করো কয়ে দিলাম, আনলে বিপদে পড়বা। আমি গেলাম, বিদায় করতেছি। কোনো কথা হইলো? কাকি আইতেছি, দাঁড়াও। কাকি আসিয়ে না, আসসালামু আলাইকুম। কিরে কি ভাইয়া? তুই এনে হুতুতে কি আরস? এমনি উঠে রয়েছি আর কি ভাইয়া, হ্যাঁ এমনি উঠে রয়েছি। সাই তো চোখ সাই, সাই আর দিকে তাকা, আর দিকে তাকা শিমুল। কিছে ভাইয়া? যেমনি ছাদের মধ্যে উঠতে রইছস, আশেপাশের লোকজন তো মনে করবো তুই কি আর খাই হাই হয়ে রইছস পুরা। আরে ভাইয়া মানুষে কি মনে করবো, নিজে কারেন্ট আসিল না ভাইয়া, ইলে বলি না উঠে রয়েছি। কারেন্ট আসছে 1 ঘন্টা হয়ে গেছে, কারেন্ট না থাকলে বাতি এখন কেমনে জ্বলে আনতি? ওয়া বাতি জ্বলে না, খেয়াল করি না ভাইয়া, কি জানি চিন্তা করছি। কি আর চিন্তা করছে এটা তুমি বুঝছি, এন্দি উতি উতি কোন বিল্ডিং এর ছাদে তুই কোন বিল্ডিং উঠবি, কারে কোন দিয়ে এসব প্ল্যানিং করতেছিস কেন? আরে ভাইয়া হ্যাঁ আপনি আছেন শুধু একদিন। ইয়া এরো আমি যদি তোর টাইট যদি না দিতাম, তুই হইতে ঢাকা শহরের 1 নম্বর শো। আই কাবিলা সবার সামনে তোর মান সম্মানকে এই জায়গাতে দেখছি, নাহলে তোর উপর যদি ছাড়ি দিতাম মানুষে তোর লাতে দিত কথা কথা, বুঝছস? আপনি যেমনি কন এমনি মনে হয় যেন সম্মান আরো বাড়ে। কি আর যদ্দূর কইছি তোরে এই দূর এলে মানুষে তোরে সম্মানটা দেয়, বুঝছস? নিচে নাম এন্দি উঠি থাইচ্ছা। খাইছস কি আর? কিচ্ছু খাই না ভাইয়া, ড্যান্ডি শাকিল্লা লগে বই বই খাইছস কেন? এটা তো চলে গেছে ভাইয়া, গেলাম। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।